Welcome back to my channel. I am Anindita and you are with Smiling Zest. তো আজকে হচ্ছে গিয়ে 5th সেপ্টেম্বর আর আমরা সবাই জানি 5th সেপ্টেম্বর দিন কি হয় বলো, হচ্ছে কি টিচার্স ডে। তো যাই হোক, টিচার্স ডে সেলিব্রেশন তো কলেজেও হচ্ছে, আবার আমি যেই ব্যাচে মানে টিউশন পড়ি সেখানেও স্যার বিশাল বড় করে এবার কিন্তু টিচার্স ডে সেলিব্রেশন করছে। তো তার জন্যে কিন্তু এখন আমি রেডি হয়ে নিয়েছি আর এখন যাব হচ্ছে টিচার্স ডে সেলিব্রেশনে। তো আমি ভেবেছিলাম যে কলেজে যাব, দেন ভাবছিলাম যে না স্যারের টিউশনের ব্যাচে সেলিব্রেশনে যাব। তো আমি প্রচণ্ডই কনফিউজ ছিলাম যে কোথায় যাব, মানে কনফিউজ হতেই থাকছি। তো যাই হোক, একটা টাইম পর ডিসাইড করলাম যে না, আমি স্যারের ব্যাচের সেলিব্রেশনেই যাব। মানে স্যার যেখানে সেলিব্রেট করছে টিচার্স ডে, ওই কল্যাণীতে, মানে যেখানে পড়তে যাই সেখানে না, একটা হোটেলে, আরিয়ানস হোটেল, কল্যাণী পুলিশ স্টেশন যেটা এখন নতুন হয়েছে তার ঠিক অপোজিটে, মানে কল্যাণী স্টেডিয়ামটা ওখানটায়, মানে একদম এক্স্যাক্ট ওই জায়গাটায়। তো চলো আর বেশি দেরি করবো না, প্রায় ওখানে যাওয়ার কথা স্যার বলেছিল 11টার সময়, এখন বাজে হচ্ছে 11টা 24। তো আমি তো বাড়ি থেকে একদম ডাইরেক্ট টোটো করে যাব, আর আজকে ট্রেনে করে যাব না, ঠেলে গুতিয়ে। তো আমি তো একদম সিম্পলভাবে রেডি হয়ে নিয়েছি। আর তোমরা বলতে পারো তোমার কি একটাই কুর্তি, তুমি সবসময় এটা? হ্যাঁ ভাই, আমি এই কুর্তিটাকে খুব ভালোবাসি, আমার এটা পরতে খুব ভালো লাগে, আর আমি সিম্পলভাবে থাকতেই ভালোবাসি। মানে প্রত্যেকটা অকেশনের জন্য প্রত্যেকটা জামা আমি চেঞ্জ করতে একদম পছন্দই করি না। চলো যাওয়া যাক, আর বেশি দেরি করবো না। আমি যেহেতু ডাইরেক্ট টোটো করে যাব, তো কোনো আজকে আর অত প্রবলেম হবে না, ট্রেন কখন আসবে না এইসব নেই। তো ডাইরেক্ট একদম টোটো করে ওইখানে পৌঁছে যাবো স্যারের যেখানে সেলিব্রেশনটা হচ্ছে টিচার্স ডে। আর এখানে বলছিলাম ভুলে গেছি, ওখানে গিয়ে কী করছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো যাওয়া যাক। তো এদিকে আমার টোটো কাকু তো চলে এসেছিলো, তাই আমি তাড়াতাড়ি করে এখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। আর বাড়ি থেকে বেরোনোর আগে কিন্তু ঠাকুর প্রণামটা করে নিয়েছি, আর এদিকে একটা চুলে ছোট্ট ক্লাচারও লাগিয়ে নিয়েছি, কারণ টোটো করে যাবো, আর বুঝতেই পারছো টোটোর মধ্যে কীরকম হাওয়া চলতে থাকে। তো যাই হোক, সেই টোটোতে যাওয়ার সময় যে হাওয়াটা লাগবে চুলে, সেই যাতে চুল এলোমেলো না হয়ে যায়, তাই জন্য কিন্তু একটা চুলের ছোট্ট মতন ক্লাচার লাগিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ এই পার্টটা কারা কারা চেনো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। আর এই দেখো, তোমাদের সাথে বকবক করতে করতে কিন্তু আরিয়ান্স হোটেলের সামনে পৌঁছে গেছি। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। আর ভেতরে গিয়ে তো পুরো অবাক, আমি তো পুরো মনে হচ্ছিল যে একটা রিসেপশন পার্টিতে চলে এসেছি। একটু মজা করে নিলাম তোমাদের সাথে। তো যাই হোক, এখানে দেখো এখনো কিন্তু সবাই আসেনি। তো যাই হোক, এখন সবাই কিন্তু যারা যারা এসছে তারা কিন্তু চুপচাপ বসে আছে, নিজের জায়গা ছেড়ে উঠছে না। সামনের দিক তো পুরো ভর্তি হয়ে গেছে, মানে সামনের দিকে কোনো জায়গা পাওয়া যাচ্ছে না। আমার তো এটাই আফসোস হচ্ছিলো যে আমি একটা সামনের দিকে সিট পেলাম না কেন। তো যাই হোক, পিছনের দিকে বসে এটাই ভাবছিলাম, আর ভাবছিলাম যে যদি একটা সামনে সিট পেয়ে যায় আমি টপ করে গিয়ে ওখানেই বসে পড়বো ঝপ করে। তো যাই হোক, এখানে দেখো সেটাই ভাবতে হঠাৎ করে ভাবলাম যে কী করা যায় করতে করতেই দেখো আমার চোখ পড়লে সেই মকটেল কাউন্টারের দিকে। দেন আমি আর আমার 3টে বান্ধবী মিলে চলে গেছিলাম সেই মকটেল কাউন্টারের দিকে। আর ওখানে গিয়ে 3টে দেখো মকটেল অর্ডার করে দিয়েছি, বলতে মানে এখানে টাকা লাগছিল না, ফ্রিতেই মকটেল। তো যাই হোক, এখানে মকটেল 3টে নিয়ে একটুখানি আবার কায়দা করে ফটো ভিডিও সব করতে শুরু করে দিয়েছি। মানে মকটেল খাবো কি, তার আগে ফটো ভিডিওই করে যাচ্ছি 14 ঘন্টা ধরে। আর আমাদের কায়দার আর শেষ নেই, দেখো আবার চিয়ার্স করে তারপরে গিয়ে মকটেলটা খাই। আর এই মকটেল কাউন্টার সামনেই বসে মকটেলটা খাচ্ছিলাম, কারণ মকটেলটা খেয়ে তো আমাকে গ্লাসটা আবার রেখে যেতে হবে নাকি মকটেল কাউন্টারের ওখানে। মকটেল খেয়ে এসে বসেছি, আর তখন জানো তো একটা জিনিস আমার সাথে ঘটলো, সেটা আগে কোনোদিনও আমার সাথে ঘটেনি আর আমি কোনোদিনও ভাবিনি। তো এই যে এই মেয়েটাকে দেখতে পাচ্ছ, এই মেয়েটা হাই করছে যে এ আমার সাবস্ক্রাইবার হয়। তো সাডেনলি ও আমাকে পেছন থেকে ডেকে বলে, দিদি তুমি ইউটিউবে ভিডিও বানাও না, আমি তোমার ভিডিও দেখেছি আর তোমাকে কমেন্টও করেছিলাম। আর এই কথাটা শোনার পর জাস্ট মানে মনের মধ্যে একটা আলাদাই আনন্দ কাজ করছিল। তো যাই হোক, আমাকে কমেন্ট করে এটাই জিজ্ঞেস করেছিল যে আমি কার কাছে টিউশন পড়ি। তখন আমি বলেছিলাম তন্ময় স্যারের কাছে পড়ি, আর ও কিন্তু এখন তন্ময় স্যারের কাছে পড়ে। আর এই প্রথম কোনো সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়, কিন্তু খুব ভালো লাগলো। তো আমি এখন ভয়েস ওভারটা দিচ্ছি, আর আমার না প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, তাই আমার ভয়েসটা আজকে এরকম লাগছে। তাই আজকের দিনটা একটু ম্যানেজ করে নাও। আর তারপরেই শুনতে পাই যে স্যার আসছে, আর সেইটা শুনে সবার এক্সাইটমেন্টটা শুধু একবার দেখো। সবাই উঠে দাঁড়িয়ে পড়েছে, আর দাঁড়িয়ে পড়ে কিন্তু সবার ফোকাস ছিল হচ্ছে ওই গেটের দিকে যে স্যার আসছে, আর সবার হাতে ফোন, আর ফোনে কিন্তু ক্যামেরা অন। আজকে আমি বেশি ভয়েস ওভার দেবো না, আমি পুরো নর্মাল ভয়েসের মধ্যে ভিডিওটা রাখার চেষ্টা করেছি, কারণ নর্মাল ভয়েসে ভিডিওটা দিলে সবচেয়ে বেশি মজার হবে। তো দেখতে পাচ্ছ এখনও কিন্তু স্যার এসে পৌঁছায়নি, আর এদিকে আমরা পুরো অধীর আগ্রহে অপেক্ষা করছি যে স্যার কতক্ষণে আসবে। তো দীর্ঘ অপেক্ষার পর কিন্তু ফাইনালি স্যার চলে এসছে, আর স্যারের এন্ট্রিটা জাস্ট তোমরা সবাই দেখো।
সত্যি हेलो আমি তন্ময় মুখার্জি উপরওয়ালাকে ধন্যবাদ জানাবো নমস্কার জানাবো যে তোমরা আমার সাথে আছো আমার সঙ্গে আছো আমার পাশে আছো আমার বাবা মাকে ধন্যবাদ জানাবো নমস্কার জানাবো যে আমাকে সৎভাবে মানুষ করেছে সেই জন্য তোমরা আমার সাথে আছো আর তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমাদের প্রত্যেকের বাবা মা গার্জেন সবাইকে আমার নমস্কার যার জন্য বেঁচে আছি তাকে থ্যাংক ইউ যারা বাঁচিয়ে রেখেছে আমাকে আমার জামাইবাবু আমার দিদি সবাইকে ধন্যবাদ এটা বলবো যে লাইফে কোনো শর্টকাট হয় না শর্টকাটে পয়সা কামানো যায় কিন্তু সাকসেস পাওয়া যায় না কীভাবে লাইফটা কাটাবো সেটা এই 3 বছর বা 5 বছর ঠিক হবে তো ঠিক করো কীভাবে কাটাবে আমাদের যারা মিডিল ক্লাস আছি না মিডিল ক্লাস ফ্যামিলিকে এইটা শেখানো হয় যে যদি কোনো কম্পিটিশন নিজের সঙ্গে কম্পিটিশন করতে বলা হয় এরকম নিজের সঙ্গে কম্পিটিশন করে লাভ নেই এটা মিডিল ক্লাস ফ্যামিলির একটা মেন মেন্টালিটি কম্পিটিশন যদি করতে হয় তাহলে সব থেকে সাকসেসফুল মানুষের সঙ্গে কম্পিটিশন করতে হয় আমাদেরকে শেখানো হয় যে নিজের সঙ্গে কম্পিটিশন করো নিজের সঙ্গে কম্পিটিশন করে কিচ্ছু হয় না লাইফে যারা সাকসেসফুল আছে তাদের সঙ্গে কম্পিটিশন করতে হয় কম্পিটিশন থেকে আমরা হয়তো হারিয়ে যাচ্ছি এখানে একটা ছবি আছে ওটা না হিরক রাজার দেশের ছবি যেখানে একটা রাজা ছিল সে চাইছিল না আমরা শিক্ষিত হই আর এখানে কোনায় কোনায় এমন রাজা বসে আছে যারা চায় না আমরা শিক্ষিত হই আমরা পড়াশোনা করি আমাদের যুদ্ধটা তাদের এগেনস্টে আমরা এমন একটা ফিউচার আনতে চলেছি পুরো জুডিশিয়ারি আমাদের উপর ডিপেন্ড করে আছে আমরা নাচবো আমরা গাইবো পুরো জুডিশিয়ারি আমাদের উপর ডিপেন্ড করে আছে যদি আমরা ভালো করে পড়াশোনা না করি তাহলে কি এটা সম্ভব আমরা কি করব যারা ঠিক জানি না আমার হয়তো কিছু বলা উচিত না এখন 9টা থেকে 1টা পর্যন্ত হয়তো সবাই র্যালি বেরোচ্ছে মোমবাতি জ্বালছে আর জীবনে অনেক কিছু ঘটনা ঘটেছে দুঃখদায়ক কিন্তু কি বলতো কি আছে 5th সেমিস্টারে বলছিলাম সেদিনকে আরে গান আছে मैं तो तंदूरी मुर्गी हूं यार मुझे गटका ले तो অ্যালকোহল से আমাদের এইটার উপর প্রতিবাদ করা উচিত ছিল তাই না মেয়েদেরকে বলা হচ্ছে কি বলা হচ্ছে তন্দুরি মুরগি হ্যাঁ গটকা ले অ্যালকোহল से আর আমরা আজকে আরজিগরের প্রতিবাদ জানাচ্ছি এটা ঠিক নয় গো এটা ঠিক নয় পড়াশোনা করো থ্যাংক ইউ तुम मेरी
বিকেল 4:30 বেজে গেছিলো, তখনও কিন্তু এই প্রোগ্রাম চলছিল। তা আমি ভাবলাম যে চলো এখন বাড়ি যাওয়া যাক, অনেকটাই লেট হয়ে যাচ্ছে। তো তাই বেরোনোর আগে স্যারের সাথে একটা ছবি তুলে তারপরে বেরিয়ে যাচ্ছি। এখন অনেকেই বেরিয়ে গেছিলো আর অনেকে আবার ছিল, প্রোগ্রামটা তখনও চলছিল যখন। তো আমি এখন বেরিয়ে যাচ্ছি, আর বেরিয়ে সোজা চলে গেছিলাম কল্যাণী স্টেশনে। যাওয়ার সময় ভাবলাম ট্রেনে করেই যাই, কারণ আসার সময় অনেকটাই ভাড়া লেগে গেছিলো যেহেতু ডাইরেক্ট এসেছিলাম। তাই এখন আর কি করব, ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম বসে বসে। দিয়ে সোজা চলে গেছি বাড়ি, আর বাড়িতে এসে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে ওখানে কি টিফিন দিয়েছিল। ওখানে দিয়েছিল হচ্ছে এই দেখো, এটার মধ্যে ছিল হচ্ছে মাটন বিরিয়ানি আর চিকেন চাপ একসাথেই ছিল ফয়েল পেপারে, তারপরে কন্টেনারের মধ্যে ঢোকানো ছিল। আর দেখো একটা থামস আপের বোতল, জলের বোতল, তার সাথে ছিল স্যালাড, মিষ্টি, এইসবই দিয়েছিল। দেন আমি তারপর চলে গেছিলাম ফ্রেশ হতে। বাড়িতে এসে ফ্রেশ হয়ে এখন আমি বসে আছি। আর আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকে টিচার্স ডে, তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর চলো আজকের মতন বাই, দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে।